হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেকদিন পর ব্লগ শেয়ার করা হয় না তোমাদের সাথে, তাই ভাবলাম কলকাতাতে থেকে করা একটা বড় ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। ওখানে তো তেমন একটা ঠান্ডা ছিল না তখন, তো সকালবেলায় জেনারেলি আমি যেভাবে দিনটা শুরু করি সেটাই তোমাদের সাথে শেয়ার করা। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এদিকে কফি বানিয়ে আমরা খাচ্ছি। আর মামা অ্যাজ ইউজুয়াল ও বিস্কুটের কৌটোটা দেখে সবাইকে অফার করে, তো ওকে খেতে দিয়েছি। মাঝে কিছুদিন বিস্কিটও ভালো খাচ্ছিল, কিন্তু এখন একদমই খেতে চায় না, আর আমাদেরকেই ও দিচ্ছিল বারবার, যেটা কি একটা ভালো হ্যাবিট বলতে পারো। ও ভিডিওর স্টক যেগুলো জমে গেছে ভাবছি আগে সেগুলোই ক্লিয়ার আউট করি, কারণ মোটামুটি 9-10টা ব্লগ তো জমেই গেছে। তো আমার সকালের চা খাওয়ার পরে আমি মামাকে জেনারেলি ব্রেকফাস্ট করাই, মানে ওই 8টা 8:30 কখনো, মানে ওর ওপর ডিপেন্ড করে সেটা, ও যখন ঘুম থেকে ওঠে তখন। তো ও তো অবাক হয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, ভাবছে আমার মা কি করছে, আমায় খাওয়াচ্ছে আর ভিডিও বানাচ্ছে। আর এদিকে আমি একটু মুসলি টক দই দিয়ে মাখাচ্ছিলাম। এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোল করেছিলাম, আর এখানে মামামের তরকারি, আর এখানে কিছু একটা মূলো ভাজা করেছিলাম। তো সেটাই একদম নর্মাল খাবার। আর এখানে ভাইকে বলছিলাম তুইও মুসলিটা খেয়ে নে, তখন ভাই ছিল। আর এই যে তোমাদের দাদাভাই এখন অফিসে বেরিয়ে যাবে, তো তার আগে মামামকে চপ্পলটা পরিয়ে দিচ্ছে, কারণ ফলসটা না অনেকটা ঠান্ডা থাকে সবসময়। তো ও যতই মোজা পড়ুক তার ভেতর দিয়ে একটা ঠান্ডা পায়ে লাগার সম্ভাবনা থাকে, যদিও যতই ওকে বাঁচিয়ে চলি না কেন তবুও ওর ঠান্ডা লেগেই আছে এখনও। বোধহয় ব্যাকগ্রাউন্ডে তোমরা শুনতেও পেলে ওর কাশির আওয়াজ, মানে ঘুমের ভেতরে শান্তিতে ঘুমোতেও পারছে না। তো এটা নিয়ে ডক্টরের সাথে কনসাল্ট করেছি। একটা ভ্যাকসিনেশন দেওয়ার কথা বলেছে ডক্টর, যেটা আমার জানা ছিল না যে ওই ভ্যাকসিনেশনটা না দেওয়ার জন্য এতটা ভুগতে হতে পারে মেয়েটাকে, কারণ আমি ভাবিনি যে ওটা এতটা ইম্পর্টেন্ট। আসলে আমারই ইরেসপন্সিবিলিটির জন্য আমার এই মেয়েটার একটা ভুগতে হচ্ছে। তো আগে থেকে জানলে আগে থেকে টিকাটা দিয়ে নিতাম। তোমাদের সাথে পুরো বিস্তারিতভাবে আমি একদিন ভিডিওতে শেয়ার করে দেব। তো আমি বলবো গভর্নমেন্ট শুধু মানে টিকা নয়, বাইরে থেকে যে টিকাগুলো দেওয়ার কথা বলে ডক্টররা অবশ্যই লাগিয়ে নাও। তার ভিতরে মেন তো ইনফ্লুয়েঞ্জা, যেটা কিনা বাচ্চাদের এই ভাইরাল ফিভার থেকে অনেকটা সেভ করে। মানে অকেশনালি হওয়াটা আলাদা, আর সবসময় লেগে থাকাটা একটা আলাদা প্রবলেম। তো আমাদের এই বাইরেটাতে জানি না কী প্রবলেম হচ্ছিলো, এখানে শর্ট সার্কিটের মতো। তারপর তোমার দাদাভাইকে বলার পরে ও তো কারেন্ট অফিসে বলে দিয়েছে, ততক্ষণে নিচের লোক জড়ো হয়, তারাও ফোন করে দিয়েছে, আর লোক এসে ঠিকও করে দিয়ে গেছে। তো আমার এদিকে স্নান ধান কমপ্লিট, আর আমার মানে ঘরটার পরিষ্কার করা, বিছানা তোলাও কমপ্লিট। তো তার মধ্যেই পাশের বাড়ির মনাগুলো আসলো, ওরা আসলে মামা অনেকটাই খুশি হয়, আর ওদেরকে একটু জিলেপি খেতে দিয়েছি। সেটা দেখে ও নিজেও খেতে চাইছিল, তো ওকে আমি হাতে করে একটু জিলেপি খেতে দিয়েছি, যদিও ভয় লাগে, একা একা থাকি তো, মানে কখন গলায় বেঁধে যাবে। তো তারপরে আবার কিছুটা খাওয়ার পর আমি আবার নিয়েও নিয়েছি। আর এখন ওকে দুপুরে লাঞ্চ করাচ্ছি, ওকে স্নান করানো হয়ে গেছে, আর আমার স্নান তো সকালেই কমপ্লিট, তোমরা দেখেছো। ভাই ছিল বলে মা দিদি আসার পরে অতটা খারাপ লাগছিল না। আর এখন ওকে আমি খাওয়াচ্ছি, খাওয়াতে দেখো ঠাকুর ঘরে চলে এসছে। আসার পরে আজকে ও মোটেই চেয়ারে বসে খাবে না, আর ও যেভাবে খেতে চাচ্ছে সেভাবে খাওয়াচ্ছে। আর দেখো এখানে কাসর নিয়ে এসছে, বাজাচ্ছে। বাচ্চা থাকলে এটাই হয়, কি ঠাকুর কি কিছুই থাকে না, জানো তো। আর ভগবান তো জানেন যে এটা বাচ্চা, তো এত কিছু ভাবি না। ও কাসরটা নিয়ে বাজাচ্ছে আর নাচ করছে, মজা পাচ্ছে, তাই ভাবলাম ঠিক আছে এটা পরে গঙ্গা জল দিয়ে একটু ধুয়ে নেওয়া যাবে, কারণ ও তো বাচ্চা, ও তো বুঝবে না। অনেকেই দেখেছি বাচ্চা হওয়ার পরে অনেক কিছু করে, ঠাকুরের ঘরে অনেক অসুবিধা হয়, ঠাকুর ওপরে তুলে রাখে। আসলে যাদের বাচ্চা আছে আর যাদের বাড়িতে বাচ্চা আছে, যারা মা, তারা এই জিনিসগুলো বুঝবে। তারপরে খাওয়া দাওয়ার পরে দুপুরের ওর ঘুম খাওয়ার পরে, আর ওর সাথে আমি একটু ঘুমোবো ভাবছিলাম, কিন্তু আমার যখন রেস্ট নেওয়ার টাইম হয় না আমি তখন রেস্টই নিতে পারি না, জানি না কেন। তারপরে একটু ভাবলাম আইসক্রিম খাই, তো ঠান্ডা লেগেই ছিল, তার মধ্যে আবার আইসক্রিম খেলাম। দিয়ে সন্ধ্যাবেলায় যে একটু ছাদে গেছিলাম, তো ছাদে দেখলাম হালকা ঝিরিঝিরি কেন জানি না বৃষ্টি পড়ছে। তারপর নিচে এসে একটু কফি করলাম। তারপর ভাই বললো কি বৃষ্টি থেমে গেছে, চল উপরে যাই, কিন্তু উপরে এত হাওয়া। আমার মনে হয় মামামের ওই কলকাতা থেকে একটু একটু করে এদিক ওদিক থেকে হাওয়া লাগতে ওর শরীরটাতে এতটা ঠান্ডা লেগেছে, এটা আমার ধারণা। আর এখানে দেখতে পাচ্ছ কৌটাগুলো সাজানো, ওগুলো নিয়ে ও শুধু ফেলবে, আমি যতই গোছাই না কেন। ওই জন্য নিচে কোনো কাচের জিনিস আমি রাখি না, কারণ কখন কি বিপদ ঘটিয়ে দেবে আমার মাথায় সবসময় এটাই মনে হয় যখন আমি একা থাকি, যে ও কি নিয়ে যে কী করবে সেটা আমার ধারণার বাইরে, কারণ আমি যেটা ভাবিও না সেটাই ও করে বসে।
তো তারপরে দেখো ছাদে এসেছিলাম, তো এখানে ও একটা জুতো দেখে বলছে পা, মানে তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা জানোই যে মাম্মাম পায়ে পরার সমস্ত জিনিসকে পা বলেই চেনে। তো ও আমাকে দেখিয়ে বলছে পা। আর ছাদে আসলে ওর মনটা অনেক ভালো হয়, ও অনেক খুশি হয়, একটু হাঁটতেও পারে। আর আমরা যারা শহরে থাকি তারা তো জানি যে বাচ্চাদের কতটা মানে কম জায়গার মধ্যে আবদ্ধ থাকতে হয়, ওই 4 দেওয়াল আর ছাদ ছাড়া তার কোনো উপায় নেই। আর আশেপাশে কোনো পার্কও নেই যে সেখানে ওকে নিয়ে যাব কি ওর একটু ভালো লাগবে। কাছে বলতে ওই পাটুলি আছে, তবুও পাটুলিতে তো সবসময় লোকজনের ভিড় থাকে। আর তাছাড়া যে গুড়ি গুড়ি মশা আর কলকাতাতে যা ডেঙ্গু ম্যালেরিয়ার ভয়, তাই সাহস হয় না যে কোথাও নিয়ে যাব। তবে এই পরিবেশটার সাথে ওকে মানিয়ে নিতে হবে, কারণ ওর সারা জীবনটা তো এখানেই কাটবে। তো এখন ওকে আমি একটু কোলে নিয়ে হাঁটছি, কারণ এমন ছুটোছুটি করছে, পড়ে যাচ্ছে বারবার। তো এখন অনেকটাই সন্ধ্যা হয়ে এসছে। তারপরে দিদি মা সবার সাথে ভিডিও কলে কথা বললাম। 2 দিন পরে বাড়িতে যাব, আর বাড়িতে যাওয়ার পরে সেই ভ্লগগুলো তো তোমরা দেখতেই পেরেছো বোধহয়, মানে ভ্লগ বলতে কি মিনি ভ্লগগুলো, আর সেগুলোর বড় ভ্লগও আমি করেছি, আমি একটু একটু করে শেয়ার করব। তারপরে তোমাদের দাদাভাইয়ের সাথে একটুখানি বেরোলাম, বাইরে একটু কাজ ছিল। তো মামামকে নিয়ে যাওয়া ছাড়া তোর কোনো উপায় নেই। তবে এখন থেকে ভেবেছি কোনো কিছুরই কোনো কাজ থাকলে তোমাদের দাদাভাইকে দিয়েই পাঠাবো, আমি আর মামামকে নিয়ে বেরোবো না, কারণ কোথাও গেলে ও শান্তিতে কিছু করতে দেয় না। এই যে একটু ট্রেন্ডসে গেছিলাম, তো ট্রেন্ডসে গিয়ে একটা ড্রেস পছন্দ হয়েছে, সেটা একটুখানি ট্রাই করবো ভাবলাম, তবে ও আমার সাথে যাবে। আর বাচ্চা তো মানে যেটা দেখে সেটা নিয়ে টানাটানি শুরু করে দেয়। যেমন দেখো এই ড্রেসটা দেখিয়ে দেখিয়ে বলছে এটা এটা। আমি শুধু ভাবছি যে আর একটু বড় হলে ও যদি একটা ড্রেস পছন্দ হয় তাহলে নিয়েই না চলে আসে, তখন হয়তো ওকে আমাদের সেটা দিতেই হবে। মানে সেটা যতই আমাদের পছন্দ হোক না হোক, দেখো কেমন একটা ড্রেস, আমার অতটা ভালো লাগেনি, তাও ও বারবার করে ওটা বলছে এটা। তবে একটা জিনিস কি, ওর মধ্যে অনেক ডেভেলপমেন্ট বুঝতে পারছি, মানে ও অনেক কথা এখন বুঝতে পারে। তোমাদের সাথে একটু একটু করে আমি শেয়ার করব, যে যতটা পারি শেয়ার তো করি, তোমরা জানো কারণ একটা বাচ্চাকে নিয়ে কতটাই বা সম্ভব একটা বিরিয়ানি পাওয়া যায়। তো ভাই যেহেতু, ভাইকে নিয়ে কালকে আমরা চলে যাব বাড়িতে, আবার সে কতদিন পরে আসবো তা ঠিক নেই। তাই এখানে এই বিরিয়ানিটা ভাইকে ভাবলাম খাওয়াই, সাথে চিকেন চাপ ছিল আর স্যালাডও ছিল, তো ও খাওয়ার সময় ভিডিওটা নিয়েছে। তারপর রাত্রে কোনো মতে ব্যাগটা গুছিয়ে যে বাড়িতে রওনা হলাম। আর বাড়িতে যাওয়া মানেই তো কোনো দিনের কাউন্ট নেই, বাচ্চাকে নিয়ে বাড়িতে গেলে মনে হয় একটু কদিন থেকেই আসি। আর এই যে অলমোস্ট 1 মাস হয়েই গেছে আমি বাড়িতে এসেছি, আর বাড়িতে আমি ভয়েস ওভার দিচ্ছি। জানি না এই ব্লগটা কবে তোমাদের সাথে শেয়ার করব, তবে এডিট করার টাইম পেয়েছি, ভাবলাম এডিট করে রাখি, কারণ এমনিতেও অনেকগুলো ভ্লগই জমে আছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। আরও নতুন নতুন কত কন্টেন্ট ভেবে রেখেছি জানো, যেটা তোমরা ডিমান্ড অলরেডি করে রেখেছো। আমার ওয়েট লস কীভাবে আমি করলাম, আমার ব্রেস্ট ফিডিং জার্নি, প্লাস আমার পুরো এই 1 বছরের অনুভূতি মা হওয়ার, কী কী শিখলাম, কী কী নতুনভাবে জানলাম, এই অনেক রকম কন্টেন্ট রয়েছে যেগুলো তোমরা জানতে চেয়েছো, এবং আমিও তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছি, কিন্তু হয়ে উঠছে না। তো বাড়িতে চলেও এসেছি, রাস্তায় সেরকমভাবে ভিডিও করতে পারিনি, কারণ মামামকে সামলাতে সামলাতে আর ভিডিও করা হয়ে ওঠে না, ফোন হাতেই নিতে পারি না। তো ওর ন্যানোপ্রোটা শেষ হয়ে গেছিলো, তোর পাপা এবার আপতামিল নিয়ে এসছে, তো দেখলাম আপতামিলটা বেশ ভালো। আর এখন ও খেতে বসেছে, গোপাল ভাঁড় দেখতে দেখতেও খেতে পছন্দ করে। আর এখানে তো নলেন গুড়ের মিষ্টি উঠেও গেছে, আর আমার তো বোলার মিষ্টি ভীষণ ভালো লাগে, তবে সেটা শুধু গুড়ের। আগে অতটা মিষ্টি পছন্দ করতাম না, এখন বেশ ভালোই লাগে। রাতে খাওয়া দাওয়ার পর আর ভিডিও করিনি, একবারে পরের দিন রাত্রেবেলায় দেখতেই পারছো আমাদের উপরে রান্নাঘরটাতে লাইটের ব্যবস্থা করা হচ্ছে, কারণ ওই সাইডটাতে না লাইটে একটু কম যায়। তো রান্না হবে চিকেন আর পিঠে। তো পিঠেটা অ্যাকচুয়ালি মাংস দিয়ে খেতে তোমাদের দাদাভাই পছন্দ করে বলে পিঠেটা বানানো হচ্ছে, সাজের পিঠে। তবে একটু ভেজানো পিঠেও করবে মা ভেবেছে আজকে, কিন্তু এই কি বলো তো, ননস্টিকটাতে অতটা ভালো হয় না। পরের দিন সাজের পিঠে সাজটা কিনে করতে হবে। তো মার 2-3 বার পিঠে খাওয়ানো হয়ে গেছে, তবে সেভাবে ভিডিও করা হয়নি। এটা ছিল, ভাবলাম শেয়ার করি। আর এই ক্লিপটা অনেক দিন আগেরই, মামা মেকআপ করতে করতে দেখো আসছে, প্লাস ওর পাপাকেও করে দিচ্ছে দেখো। তো এইটা তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি, ভীষণ কিউট একটা মুহূর্ত। তো